আহসান ভাই আছে এখানে, আমাদের বিনয়দা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, দুই সভাপতি আছে, আমাদের সোনালীদি এবং শোয়েব ভাই আছে, আমাদের ব্লকের, আমাদের বিধানসভার সমস্ত নেতৃত্ব, আমি নাম ধরতে গেলে একটু অনেকজনের নাম ধরতে হবে, সকলেই আছেন। আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা আছেন, প্রত্যেকটা বুথ থেকে মাত্র আমরা কোথাও 10 জন, কোথাও 15 জন করে ডেকেছি, কারণ এটা কর্মী সম্মেলন বলে। আপনারা সকলেই আছেন এখানে, রহিম ভাই, বাহারুল, কার্তিকদা, রাজ্জাক, কাশিফুল, আসমাদি, সাবিরুল, শরীফুল, শামীম, পিন্টু, নিজাম, মোদাসের ভাই, মধুর, সকলেই বক্তব্য রেখেছেন। আরো হয়তো 2-1 জন ডেকেছে। আমি মিজানুর ভাইকে বলতে দিতে পারিনি, কামরুলকেও বলতে দিতে পারলাম না, মমিনুল ভাইকে বলতে দিতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি। আমি সকলকেই ধন্যবাদ জানি। দুটি কথা আমি আপনাদের সম্মুখে বলি। দেখুন, আজকে যে রাজনৈতিক কর্মী সম্মেলন, এটা আমাদের প্রতিটি মাসে একটা করে সভা হবে। আমি তাই ধন্যবাদ জানাবো আমাদের মহসিন ভাইকে, যে সমস্ত অঞ্চলের সম্মেলন মহসিন ভাই নিজের দায়িত্ব নিয়ে করেছেন। এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এত পরিবেশ করার জন্য সবাই মিলে একটা কড়াতালি দিয়ে অভিনন্দন জানাবেন। কি আমাদের কি ঠান্ডা হয়ে গেছে নাকি একটু গরম হচ্ছে? কি হাত তুলে জানান তো, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী তো, একটু বুক চিতিয়ে লড়াই করতে হবে। এটা তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে যাদের নেতৃত্বে গোটা বাংলা শান্তিপূর্ণ ভাবে চলছে। আজ বাংলাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না। আজ বাংলাতে কোনো হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় না। আজ বাংলাতে জাতপাতের কথা বলে কেউ কখনো পার পায় না। আর এর যদি সমস্ত কারিগর কেউ হয়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আমি বিশেষ করে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে যারা বসে আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। একটু পিছনের কথা স্মরণ করে দেব। 2023 সাল 21 সালে এখানে আইএসএফ ভোটে জিতেছিল। 21 থেকে 23 নারকীয় তাণ্ডব গোটা ভাঙড় জুড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভালো করে কথা বলতে পারত না। কারো ঘরে ভেঙে দেওয়া হয়েছে, কারো লুট করা হয়েছে, কোন মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করা হয়েছে, দোকানে তালা মারা হয়েছে, জমি কেটে নেওয়া হয়েছে। আর একান্ত দূরের কথা, ঘটকপুকুরে বাজারে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারত না। আইএসএফ এর নেতারা বক্তব্য দিত, পুলিশকে কোমরে দড়ি দিয়ে বাঁধবো, টেনে টানতে টানতে নিয়ে যাব। এটা ছিল 21 থেকে 23। আমার প্রিয় দিদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যখন ভাঙড়ের দায়িত্ব নেওয়ার কথা বললেন, আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে ভাঙড়ের দায়িত্ব নিয়ে ভাঙড়ের মানুষের সঙ্গে নিজেকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে পারবো তো। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্বটা দিচ্ছে, সেই দায়িত্বটা পালন করতে পারবো তো। এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি যখন থেকে দায়িত্ব নেওয়ার পরে আপনারা নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো, কেউ কেউ সন্তানের মতো যে ভালোবাসা দিয়ে, যে সহযোগিতা আপনাদের কাছে পেয়েছি, আমি মরে যাব তবু এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। কারণ আমার নিজের বিধানসভার মানুষ যেমন ভালোবাসে, আপনারাও তেমন আমাকে আপন করে নিয়েছে। শুরু হয়েছিল 23-এর পঞ্চায়েত নির্বাচন দিয়ে লড়াই। আজকে অনেকে বড় বড় কথা বলছে, বলতে আমাদের 15 জন কর্মীকে আইএসএফ এর নেতারা, আইএসএফ এর সমাজ বিরোধীরা
বেধড়ক মারা মারল। এই যে মাটিতে দাঁড়িয়ে মিটিং করছে এই বামুনঘাটা, রাজু নস্কর খুন হয়ে গেল। আমাদের কর্মীরা কেউ হাত ভাঙলো, কেউ পা ভাঙলো, কেউ মাজা ভাঙলো। আমাদের চালতা বেরিয়া এখানে আসগার ভাই বসে আছে, আমাদের ভোগালী টু অনেক কর্মীদের বাড়ি গিয়েছি আমরা। আমাদের কর্মীদের উপর নারকীয় তাণ্ডব চালানো কেউ করুন। আমি তৎকালীন যিনি নেতারা যারা ছিলেন, আমরা একসঙ্গে, আর মঞ্চে যারাই বসে আছে সকলে এই নেতারা, আমরা একসঙ্গে গিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি। তারপরে পঞ্চায়েতের নির্বাচন, 3 জন কর্মী আমাদের শহীদ হয়ে গেল। আমরা ভুলে যাইনি। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, যারা শহীদ হলেন তাদের প্রত্যেকটা পরিবারের একটা করে চাকরি, আর তাদের প্রত্যেকটা পরিবারের 2 লক্ষ টাকা করে চেক প্রশাসনের পক্ষে তুলে দিল। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমরা বাংলাতে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কিন্তু এত মানবিক মুখ্যমন্ত্রী আমরা কখনো দেখিনি। 2023-এ পঞ্চায়েত নির্বাচনের পরে ভোট গণনার দিন, সেদিন আপনারা জানেন যে পুলিশের গুলিতে 3 জন মানুষ সেদিন মারা গিয়েছিল ভাবন। আজকের আইএসএফ বড় বড় কথা বলছেন, দুটো একটা আইএসএফ এর চামচা আছে, মিডিয়ার মুখ খুলে লজ্জা করে না? একবার যারা খুন হয়েছে তাদের পরিবারের পাশে গিয়েছে, সেই পরিবারটা কি খাচ্ছে কি না খাচ্ছে, তার সন্তানটা কেমন আছে? আর একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, হুগলি থেকে আছে, এই হোমিওপ্যাথি ডাক্তারটা গিয়ে বলছে সেই পরিবারটা কি করে বাঁচবে তার দেখার নেই, বলছে ছেলে মেয়েদের আমি পড়াশোনার দায়িত্ব নিচ্ছি। ভাবতে পারেন? লজ্জা নেই, শরম নেই, বেহায়া। প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে মিডিয়াতে মুখ দেখানোর জন্য আর ভাঙড়ের মানুষকে বোকা বানানোর জন্য একটার পর একটা নাটক করে। তাই আমি আমার তৃণমূল কংগ্রেসের বলি, পাগল ছাগলের কথা কান দেবেন না। আমাদের মূল লড়াইটা হলো আইএসএফ এবং বিজেপির বিরুদ্ধে, এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আমরা 24-এ হারিয়েছি, করে দেখিয়েছি। কারা লড়াই করেছিল? যারা সামনে বসে আছে তারা, যারা মঞ্চে বসে আছে তারা লড়াই করেছে। দুটো একটা ব্যান্ড তৈরি হয় নাকি? এ বলে ওই ব্যান্ড ওকে না থাকলে ওই কোম্পানি চলবে না, আরেকজনের বলে ওই ব্যান্ড ওকে না থাকলে কোম্পানি চলবে না। কিন্তু ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ব্যান্ড, সেটা 24 সালে আমরা খাতা কলমে আমরা বুঝিয়ে দিয়েছি, যারা আজকে সামনে বসে আছে। তাই 26-এ আমাদের শপথ, আমরা যারা এখানে বসে আছি, আমি সকলের কাছে জানতে চাই, শপথ নিতে হবে আজকে। শুধু মুখে কথা বললে হবে না। আমরা 26-এ আইএসএফ বিজেপি কে ভাঙড় থেকে তাড়াতে পারবো কি? হ্যাঁ না না? জোরে বলতে হবে হ্যাঁ না না? জোরে বলতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো? এই আওয়াজ করলে রাস্তার উপর যাচ্ছেন, একটু জোরে গোলার ছেড়ে কথা বলতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তো? এই লড়াইটা আমরা চাই। আরে বাঘের মতো লড়াই করতে হবে। আমি মনে করি তো ভারতের তৃণমূল কংগ্রেস হচ্ছে সিংহ, আর আইএসএফ এর কর্মীরা হচ্ছে কুকুর। কুকুরের সঙ্গে কোনোদিন সিংহের লড়াই হয় না। এটা অন্তত মাথায় রাখতে হবে ওদের, এটা অন্তত ওদের মাথায় রাখা উচিত। আমি নিশ্চিত ভাবে মনে করি এই লড়াই এখন গোটা 25 সাল 26 সাল পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত চলবে। আমি আশা করি আমার তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারের যারা সদস্য আপনারা বসে আছেন, আমাদের মাথায় রাখতে হবে আমরা কাপুরুষ নই। আর বিশ্বাসঘাতক মির্জাপুরের মধ্যে কেউ কাজ করবেন না। দিনে তৃণমূল, রাতে আইএসএফ, রাতে তৃণমূল, দিনে বিজেপি। এই নাটক, এই কাপুরুষতা কেউ করবেন না। এটা আমি সকলের কাছে অনুরোধ করছি। 2 নৌকোয় পা দিয়ে চলা লোকগুলো সবচেয়ে বেশি বিপদে পড়ে, এটা মাথায় রাখবেন।
এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের স্নেহ আমাদের সঙ্গে আছে। আমার এখানে যারাই দাঁড়িয়ে আছে, বসে আছে, ছোট বড় মাঝারি মা বোনেরা দূরে দাঁড়িয়ে আছে অনেকে, মুখে হাত দিয়ে বলতে পারবেন স্বাধীনতার পর কোন সরকার বাংলার 10 কোটি মানুষের জন্য 76টা প্রকল্প চালু করেছে? একটাবার মুখে হাত দিয়ে বলতে পারবেন? স্বাধীনতার পরে বাংলার শান্তি সম্প্রীতির জন্য যে সরকার বুক চিতিয়ে লড়াই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সারা ভারতবর্ষের কোন রাজ্যে আপনি দেখাতে পারবেন? আমি এক্ষুনি একটা খবর দেখছিলাম, মুর্শিদাবাদের কোন একটি সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন যে বিজেপি যদি বাংলাতে ক্ষমতায় আছে তাহলে উত্তরপ্রদেশের মতো মুসলমানদের পিঠে সোজা করে দেবে। আমি বলছি, তোর বাপের বেটা যদি তুই হয়ে থাকিস, তোর মার দুধ যদি খেয়ে থাকিস, একবার তুই এসে একবার সংখ্যালঘুদের গায়ে হাত থেকে দেখ, একবার মুসলমানদের গায়ে হাত দে। কত বড় বাপের বেটা হয়েছে দেখো। এখানকার বাংলার সংখ্যালঘুদের তোকে পিটতে হবে না, এখানকার হিন্দু ভাই বোনেরা তোকে সোজা করে দেবে। এটা অন্তত তোর মনে রাখা উচিত। কাপুরুষ বেঈমান, একটা বিশ্বাসঘাতক, মির্জাপুরের চাইতে আরো খারাপ। প্রতিনিয়ত এই বাংলাতে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করতে চাইছে, আর সঙ্গে আছে কাপুরুষ এই নওশাদ সিদ্দিকীর মতো নেতারা। এখানে যারা হিন্দু মুসলমান আছে, কি বেদ, কোরআন, পুরাণ, বাইবেল বলেছে যে রাজনীতির নাম করে অন্যর মাথায় লাঠি মারো, রাজনীতির নাম করে অন্যজনকে খুন করাও, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভাঙড়ের বাচ্চা ছেলের হাতে গোলা, বোমা, বন্দুক, গুলি কিনে দাও? কোন জায়গায় করেছে? আজকে কলঙ্কিত করছে ফুরফুরা শরীফকে এই দালাল নওশাদ সিদ্দিকী। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি তাই আমার ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আমার মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উন্নয়ন নিয়ে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আজকের কৃষক হয়ে জন্মালে কৃষক ভাতা, মরে গেলে কৃষক বন্ধু বেনিফিট 2 লক্ষ টাকা। আজ বাংলায় মহিলা হয়ে জন্মালে 25 বছরের পরে লক্ষ্মীর ভান্ডার, স্কুলে গেলে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, স্টাইপেন্ড, স্কলারশিপ, 60 বছর বয়স হলে বার্ধক্য ভাতা। কোন মানুষ মারা গেলে যদি কোনো ইলেকট্রিসিটি কিংবা বাস পড়ে মারা যায় 2 লক্ষ টাকা। কোন সরকার কবে দিয়েছে? কখনো দেয়নি। হসপিটালে যাবেন 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী, স্কুলে যাবেন সবুজ সাথী সাইকেল। আগে একটা সময় দেখতাম ডিলারদের বাড়িতে আমরা মাল নিয়ে যেতাম, এখন ডিলাররা মানুষের বাড়িতে মাল নিয়ে যাচ্ছে। দুয়ারে রেশন, মানুষের অভিযোগ নিয়ে গেলে দুয়ারে সরকার। একটা ঘরের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন, একটা রাস্তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন, একটা ট্রিটমেন্টের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন। কোন সরকার করেছে? আপনি দেখাতে পারবেন? রাজনীতি করুন, বুকে হাত দিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আজ এখানে আমাদের শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছে, 46টা নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, বাংলা বিশ্ববিদ্যালয়, নতুন কলেজ তৈরি হয়েছে, একটার পর একটা প্রজেক্ট তৈরি হয়েছে। আজকের নিউ টাউন, এই যেখানে দাঁড়িয়ে আছে, ইনফোসিস থেকে শুরু করে আইটি থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আজকের ভাঙড়ের মাটিতে আসছে। আজ আমাদের বাংলার ছেলে মেয়েরা সেখানে চাকরি করছে, আজ তাদের কর্মসংস্থান হচ্ছে। গায়ে জ্বালা হচ্ছে বিরোধীদের। তাই তো নওশাদ সিদ্দিকীরা, তাই তো শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। আমরা গত কদিন আগে সোনপুরে একটা সভা করেছি, এখানে যারা বসে আছে সবাই তার সাক্ষী। যতটা লোক মাঠে কানায় কানায় ছিল তার চাইতে 2 লোক বাইরে ছিল। 25 থেকে 30 হাজার মানুষ জমায়েত হয়েছে। আর একটা অপদার্থ মূর্খ সে বলে চেয়ার ভরেনি। ভাবতে পারেন নোংরামা কোন জায়গায় চলে গেছে? আমি তো এই সকলকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে যদি আমরা সামনে বিধানসভাতে আমরা যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি,
1 লক্ষ বেশি ভোটে আমরা জিতবো, কেউ আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেসকে, এটা অন্তত ওদের মাথায় রাখা উচিত। আজকে আপনারা দেখছেন পাশে বাংলাদেশ কি পরিস্থিতি, আর সেখানে হিন্দু ভাই বোনদের অত্যাচার হচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা তীব্র বিরোধিতা করছি যারা এই কাজ করছে। কিন্তু পাশাপাশি যারা এই বাংলায়, যারা ইন্ডিয়া একটা, ভারত একটা আলাদা দেশ, বাংলাদেশ একটা আলাদা দেশ, সেটাকে কেন্দ্র করে এখানে যারা সাম্প্রদায়িক কিছু তৈরি করার চেষ্টা করছেন তারও তীব্র বিরোধিতা করছি আমরা। আমাদের মুখ্যমন্ত্রী তো ক্লিয়ার করেছেন, প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের কাছে যাও, শান্তি সেনা পাঠানো হোক। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওপারে কে বলেছে যে কলকাতা নাকি দখল করেন, মানে কলকাতা তো ওদের বাবার সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমরা কলকাতা দখল করবে, বাংলা বিহার দখল করবে, আর আমরা লেবুন চুপ চুষবো। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো একটা, কেন বিজেপি চুপ করে আছে? নরেন্দ্র মোদী চুপ কেন? কেন ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন পাশ করানো যাচ্ছে না ওদের বিরুদ্ধে? মুখে মায়া কান্না কবিরের মতো কাঁদবে, শুধু রাজনীতির স্বার্থে এই জিনিস চলতে পারে না। আজকে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশে একটা মসজিদের খনন করতে গিয়ে সেখানে 6 জনকে গুলি করে দিয়ে মেরে দেওয়া হয়েছে। 6 জনকে গুলি করে দেওয়া বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বলেছে কোন মসজিদে, কোন মন্দিরে কোন খনন কার্য চলবে না। সারা দেশ জুড়ে শুধু খালি আরএসএস, বিজেপি আজকে শিবলিঙ্গ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কই নওশাদ সিদ্দিকীরা তো কিছু বলছেন না। বাংলায় যারা বলেন, অনেক লম্বা লম্বা কথা বলে, তারা তো কোনো কথা বলছেন না। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সঙ্গে আছি। আমরা কোনোদিন আমাদের কোন স্বার্থ ভাবনা নেই। দল দায়িত্ব দিয়েছে, দল দায়িত্ব দিলে পাহাড়ের জঙ্গলে যেখানে বলবে সেখানে যাবো। আমি তো সাতগাছিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা, আমি 17 সাল থেকে সেখানে দায়িত্ব আছি। আমি তো গোসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দেখতে বলেছেন, আমি গোসভাটাও দেখি, আমি ফাউন্ডটাও দেখি। আমার সহকর্মী কলিগ বিধায়ক কুলতলি, জয়নগর থেকে শুরু করে বারুইপুর, ক্যানিং, আমরা সেখানেও দেখি। আর এখানে কোথায় পাগল ছাগল কি বলছে না বলছে তাই নিয়ে একটা অংশের ফেক মিডিয়া 1000 টাকা 500 টাকা পেলেই একটা খবর করে দেওয়া। মিডিয়ার প্রতি তো মানুষের আস্থাটাই উঠে যাচ্ছে। কোন ভারতবর্ষের যে 4টে স্তম্ভ, পৃথিবীর 4টে স্তম্ভ, তার মধ্যে জার্নালিস্ট মিডিয়া একটা। কিন্তু আজকের পেড নিউজ, একদিকে একটা অংশ যখন কেন্দ্রে দালালি করছে, আর আরেকটা অংশ খুচরা খালদার যারা আছে তারা কিছু পেড নিউজ, তারা কিছু কারো কারো দালালি করছে। আমি অবাক হয়ে যাই। কেউ কেউ বলেন আমার বাবা কন্ট্রাক্টর, আমার মা কন্ট্রাক্টর, আমার ভাই কন্ট্রাক্টর, আমার শ্বশুর কন্ট্রাক্টর, আমার শাশুড়ি কন্ট্রাক্টর। তারা 20 বছর আগে মারা গেছে, কেউ বেঁচে নেই। আমার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই, আমার শ্বশুর বেঁচে নেই, আমার শাশুড়ি বেঁচে নেই, আমার শালারা কোনো বেঁচে নেই। ভাবতে পারি কোনো অসুবিধে নেই। আমি নিশ্চিতভাবে মুখে কোনো কথা বলবো না। আইনত আমি নোটিশ পাঠাবো, আগামী কাল থেকে 20 দিনের মধ্যে নোটিশ বাড়ি চলে যাবে। যারা এই সমস্ত বলছে তার যোগ্য উত্তর দেবে, না হলে আইনি পদক্ষেপ আমরা করব। আমরা জানি রাস্তার কুকুর, পাগল ছাগল অনেক কিছু ঘেউ ঘেউ করে, এটা নিয়ে আমরা আমাদের কর্মীদের বলবো। এত আমি বক্তব্য শুনছিলাম, আমার একটু ভালো লাগছিল না। এসব ছাগল পাগলকে বেশি দাম দেওয়া উচিত না, এটা মনে করি। অন্তত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাঘের বাচ্চার মতো লড়াই করবে এই ভাঙনে, মাথা ঠান্ডা করে গণতান্ত্রিক ভাবে লড়াই করবে, শান্তিপূর্ণ ভাবে লড়াই করবে। আমরা গত নির্বাচনে 24-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা চকলেট পাঠিনি। পুলিশ প্রশাসন কেউ বলতে পারবে না যে একটা চকলেট, একটা ইনসিডেন্ট, একটা ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত লোকসভা নির্বাচনে হয়েছে। মানুষের রায় নিয়ে আজকে আমরা 87,000 ভোটে জিতেছি, যা যাদবপুর লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি। আমরা মনে করি যেভাবে তারপরে আসমাদি, তারপরে আমাদের হাফেজ সাহেব, তারপরে আমাদের আরো 3-4 জন যারা আছে,
অনেক আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত অনেক সদস্যরা তারা আমাদের দলে যোগদান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে। অনেক সাধারণ কর্মী, আইএসএফ এর, বিজেপির কর্মী, সিপিএম এর কর্মীরা আমাদের দলে যোগদান করেছে। একটা ছোট্ট সভা আমাদের এখানে, এত কর্মী, 3000 কর্মী, 4000 কর্মী এখানে উপস্থিত। আবার 19শে জানুয়ারি আমরা এই সভাটা করব ভগবানপুরে। প্রত্যেকটা মাসে একটা করে সম্মেলন আমাদের হবে, এক একটা অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে ভাঙড়ের 13টা অঞ্চলে একটা করে আমরা সভা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকের ঘোষণা করে দিচ্ছি। আগামী 19 তারিখে 10,000 কর্মীকে নিয়ে আমরা ভগবানপুরে সভা করে বুঝিয়ে দেব। আগামী দিনের শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মাটিতে, অন্য কোনো খুচরো কাররা কেউ শেষ কথা বলবে না, এটা আমরা প্রমাণ করে দেব। আমি তাই সমস্ত এখানে নেতৃত্ব আছে, আর দেখতে দেখতে প্রায় 2টো বাজে। আজকের আবার আমাদের 2টো এমএলএ কাপের খেলা আছে। একদিকে আমাদের বামনঘাটা আর ভোগালী ওয়ানের খেলা, আরেকদিকে আমাদের কালিকাতলা আর আমাদের দেউলি 2 এর খেলা। আবার আমাদের ভোজের হাটে আমাদের ওইখানে ক্লাবের ছেলেরা 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, সেখানেও যাবো, এক্ষুনি উদ্বোধন করব। আমি তাই আর 2টো বাজে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন, যে দিদি চাইছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেকটা চাইছেন, এই ভাঙড়টাকে অনেক ভালোভাবে সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। আমাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে, তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আমার প্রত্যেকটা ভাই, বন্ধু, দাদা যারা আছেন, মঞ্চে থেকে সামনে থেকে যারা আছেন, দাঁড়িয়ে বসে যারা আছেন, তাদের অনুরোধ করব যে আগামী দিনে ভাঙড়কে শক্তিশালী করতে হবে, ভাঙড়ের উন্নয়নটাকে শক্তিশালী করতে হবে, ভাঙড়ের শান্তি ফেরাতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এই কথা বলে সকলকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 2টো বিষয় আছে, একটা টেবিলে বসে খেতে পারবেন আর বুকে নিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমস্ত ক্যাডার ছেলেরা আছে, তারা সমস্ত খাবার আপনারা দেবেন। সবাই অনুরোধ করছি, সবাই খেয়ে তারপর এখান থেকে যাবেন, না খেয়ে কেউ এখান থেকে পা তুলবেন না। এটা আমরা দলের পক্ষ থেকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেদন করছি। আর আগামী 1 জানুয়ারি আমাদের প্রত্যেকটা বুথে বুথে পতাকা উঠবে, এটা আমরা আজকে জানিয়ে দিলাম। প্রত্যেকটা বুথের অঞ্চলে যারা নেতারা আছেন, প্রত্যেকটা বুথে পতাকা তোলার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। কারণ ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সির পক্ষ থেকে একটা রেজুলেশন পাঠানো হয়েছে, সেই রেজুলেশনে আমাকে সবাইকে পাঠানো হয়েছে, যারা যেখানে দায়িত্বে আছেন 1 জানুয়ারি প্রত্যেকটা বুথে বুথে যাতে পতাকা উত্তোলন হয় সেই ব্যবস্থা সকলে করবেন। সবাইকে ধন্যবাদ।